বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জুলাই মাসের 5 তারিখ শনিবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 21 ডিগ্রি সেলসিয়াস, তবে এটি অনুভব হচ্ছে 24 ডিগ্রি সেলসিয়াসের মতো। এখন আমি যার সম্পর্কে কথা বলবো আপনারা অনেকেই হয়তো বুঝে গেছেন, কারণ ভিডিওর শুরুতেই আমি তার ছবি দেখিয়েছি। আপনারা চিনতে পেরেছেন হয়তো তিনি কে। তিনি হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন আছে বাংলাদেশ ছাত্রলীগ, এই বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। তিনি বর্তমানে যুক্তরাজ্যের এই ইংল্যান্ডের লন্ডন শহরে বসবাস করেন এবং আপনাদের হয়তো জানা আছে যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের এই সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলম কোটি কোটি অর্থ এনে, টাকা এনে এই যুক্তরাজ্যে এনে তিনি লন্ডন শহরে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান করেছেন এবং সেগুলো নিজে পরিচালনা করছেন। তো সে বিষয়টি আপনাদেরকে আজ আমি জানাতে চেষ্টা করব। প্রথমেই আসা যাক ছাত্রলীগের সাবেক এই সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম সম্পর্কে বিভিন্ন পত্রপত্রিকাতে কি ধরনের খবরগুলো প্রকাশ করেছে সেখান থেকে অল্প কিছু আপনাদের পড়ে শোনাচ্ছি। এরপর সাবেক ছাত্রলীগ নেতা সিদ্দিকী নাজমুল আলমের যে প্রপার্টি সম্পদ লন্ডন শহরে রয়েছে সেটার পক্ষে কাগজপত্র প্রমাণ সহকারে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। তথ্য অনুযায়ী ব্রিটিশ সরকারের কাছে নাজমুলের কোটি কোটি টাকার নিবন্ধিত বিনিয়োগ রয়েছে। তার নামে ব্রিটেনের কোম্পানি হাউজে আবাসন, গাড়ির অ্যাক্সিডেন্ট ক্লেইম ম্যানেজমেন্ট, পণ্যের পাইকারি বিক্রেতা, বিজ্ঞাপন, চাকুরিদাতা প্রতিষ্ঠান, সেবা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ধরনের 6টি কোম্পানির অস্তিত্ব পাওয়া গেছে। একটি নির্ভরযোগ্য সূত্রের তথ্য মতে বর্তমানে সিদ্দিকী নাজমুল আলম বিনিয়োগকারী ভিসায় যুক্তরাজ্যে অবস্থান করছেন। ব্রিটিশ সরকারের আইন অনুযায়ী এই ভিসা পেতে ন্যূনতম 2 লাখ পাউন্ড অর্থাৎ বাংলাদেশি টাকায় 2 কোটির বেশি বিনিয়োগ করতে হয়। ব্রিটেনে নাজমুলের বিলাসবহুল জীবন ও আর্থিক উৎসের নানা কাহিনী নিয়ে খোদ যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের মধ্যেই এখন কানাঘুষা চলছে। লন্ডনে তার বিভিন্ন ব্যবসা বাণিজ্যের খোঁজ নিতে গিয়ে জানা যায় ফ্লেক্স ফগ লিমিটেড, এলিট সিটি লিমিটেড, নাজ ইউকেবিডি প্রপার্টিজ লিমিটেড, এসএনবি অটোস লিমিটেড, এসএনআর ইউকেবিডি লিমিটেড ও কার মিউজিয়াম লিমিটেড নামে মোট 6টি ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে তিনি যুক্ত আছেন বলে জানা যায়। এর মাঝে ইস্ট লন্ডনের ক্যানন স্ট্রিট রোডে নাজ ইউকে বিডি প্রপার্টিজ নামের আবাসন ব্যবসার একক পরিচালক তিনি, যার মূলধন দেখানো হয়েছে 8.5 লাখ পাউন্ড বাংলাদেশি টাকায়, যা 10 কোটি টাকার সমান। কোম্পানিটি 2018 সালের 10 জুলাই ব্রিটিশ সরকারের কোম্পানি হাউজে 11458199 নম্বরে নিবন্ধিত হয়। এখানে ব্যবসার ধরন হিসাবে 4টি বিষয় উল্লেখ করা হয়: নিজস্ব প্রপার্টি কেনা, বেচা, লিজ অথবা নিজস্ব প্রপার্টি ভাড়া দেওয়া এবং পরিচালনা করা, রিয়েল এস্টেট এজেন্সি এবং চুক্তির অথবা ফি এর মাধ্যমে প্রপার্টি পরিচালনা করা। এবার আসা যাক ভাই বোনেরা, বাংলাদেশ আওয়ামী লীগের এই অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম সম্পর্কে
সংবাদপত্রে যে খবরটি প্রকাশ করেছে, এখান থেকে পড়ে কি পাওয়া গেল। এক হচ্ছে, ছাত্রলীগের সাবেক এই নেতা সিদ্দিকী নাজমুল আলম তিনি নিজেকে বাংলাদেশের একটি সাধারণ পরিবারের সন্তান বলে দাবি করছেন। ওদিকে আবার তার নামে এই লন্ডনের মতো জায়গায় 6টি কোম্পানির অস্তিত্ব পাওয়া গেছে, যেগুলোর তিনি মালিক। তার নাম পরিচালক হিসাবে সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে রয়ে গেছে। এরপর সংবাদপত্রে এই সাবেক ছাত্রলীগ নেতা সিদ্দিকী নাজমুল আলম সম্পর্কে যেটি বলা হয়েছে যে তিনি যুক্তরাজ্যে বিনিয়োগকারী ভিসায় অবস্থান করছেন এবং এই বিনিয়োগকারী ভিসায় কেউ যদি যুক্তরাজ্যে অবস্থান করে তাহলে ন্যূনতম 2 লাখ পাউন্ড অর্থাৎ বাংলাদেশি টাকায় বর্তমানে হয়তো এটি 3 কোটি টাকার অধিক ছাড়িয়ে যাবে, বেশি হবে, এরকম অর্থ তাকে বিনিয়োগ করতে হয়েছে। এরপর আরও যেটি বলা হয়েছে যে ইস্ট লন্ডনের ক্যানন স্ট্রিট রোডে নাজ ইউকে বিডি প্রপার্টিজ লিমিটেড নামে যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, আবাসন ব্যবসা, এটির একক পরিচালক তিনি, যার মূলধন দেখানো হয়েছে 8.5 লাখ পাউন্ড, যেটি বাংলাদেশি টাকায় বর্তমানে হিসেব করলে আসবে প্রায় 10 থেকে 12 কোটি টাকা। ভাই বোনেরা, এই সাবেক ছাত্রলীগ নেতা এই যে নাজ ইউকে বিডি প্রপার্টিজ লিমিটেড নামে তিনি ব্যবসা প্রতিষ্ঠান করেছেন ক্যানন স্ট্রিট রোডে, সেটির দলিল হচ্ছে এই যে রেজিস্ট্রি অফিসে সেটি 2021 সালে 10 সেপ্টেম্বর সেটির ঠিকানা পরিবর্তন করেছেন, সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন। আর এই যে তার কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার, তারপর আলম সিদ্দিক নাজমুল নামে হচ্ছে তার কোম্পানির এটি পরিচালক হিসাবে তিনি আছেন। এখানে একটু খেয়াল করে দেখেন, এই যে কোম্পানির নাম্বারও এখানে দেওয়া আছে। এরপর আরও যেটি আছে যে তার সে কোন দেশের নাগরিক, তার জাতীয়তা, তারপর হচ্ছে তার এখানে পেশা কি, সেটিও কিন্তু এখানে স্পষ্ট দেওয়া আছে। এই যে বাংলাদেশি বিজনেসম্যান। তো যা হোক ভাই বোনেরা, আপনারা এতক্ষণ এই যে কথাগুলো শুনলেন এবং কাগজপত্র যেগুলো দেখলেন, আসলে বিষয়টা হলো যে সাধারণ মানুষের এখন মনে প্রশ্ন হচ্ছে ওই একটাই যে এই আওয়ামী লীগের ছাত্রলীগের সাবেক এই নেতা নাজমুল আলম তিনি তার নিজের মুখেই বলছেন যে তিনি বাংলাদেশের একটি সাধারণ পরিবারের সন্তান। তো সাধারণ পরিবারের সন্তান তো আপনারা অনেকেই আছেন, আপনাদের হাতে কি এরকম কোটি কোটি অর্থ আছে? আর সেই অর্থ বাংলাদেশ থেকে এই যুক্তরাজ্যের মাটিতে এনে বিনিয়োগ করে কোম্পানি খুলতে পেরেছেন? তাও 1টি নয়, 2টি নয়, 5-6টি। এবং সেই কোম্পানিগুলোতে বিনিয়োগ যে অর্থ আছে সেটির পরিমাণও অল্প নয়, মোটা অঙ্কের অর্থ, বিশাল বিশাল টাকা। তো এখন সাধারণ মানুষের প্রশ্ন যে এই অর্থ আওয়ামী লীগের ছাত্রলীগের সাবেক এই নেতা সিদ্দিকী নাজমুল আলম বাংলাদেশ থেকে হয়তো অবৈধভাবে উপার্জন করেছে, সেই অবৈধ উপার্জিত অর্থ বাংলাদেশ থেকেই যুক্তরাজ্যে পাচার করে নিয়ে এসে কোম্পানিগুলোতে বিনিয়োগ করেছে এবং সেটির তিনি এখন পরিচালক হিসাবে পরিচালনা করছেন। অতএব বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার আছে, তারপর এই বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তারা যেন বিষয়টি তাদের দৃষ্টিতে নেন, নজরে নেন এবং তার বিরুদ্ধে এই অভিযোগ যেন তুলেন যে কোথায় তিনি এই অর্থ পেলেন, তার অর্থ পাওয়ার উৎসটা কোথায়, এবং সেটির উত্তর যদি এই আওয়ামী লীগের সাবেক সিদ্দিকী নাজমুল আলম দিতে ব্যর্থ হন, তাহলে যেন বাংলাদেশের অর্থ বাংলাদেশে পুনরায় ফেরত যায়। এটি আসলে এই যুক্তরাজ্যে যারা বাংলাদেশি কমিউনিটির ভাই বোনেরা আছেন
লোকজন আছেন তাদের আসলে একান্ত চাওয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।